আসসালামু আলাইকুম। আমি ফিউরেল্লা নূর। আপনাদের সাথে আজকে একটি বাস্তব ঘটনা শেয়ার করি চলুন। একজন লোক ছিল, নাম কবির। ব্যাংকে চাকরি করত। খুব সুন্দর সচ্ছল একটা জীবন ছিল তার, খুব সুন্দর একটা পরিবার ছিল। হঠাৎ তার জীবনে ঘটে গেল একটি দুর্ঘটনায় সে তার দুটো পা হারায়। হুইল চেয়ারই হয়ে যায় তার জীবনের সঙ্গী। তার জব চলে যায়, পরিবারে নেমে আসে অশান্তি, অভাব, অনটন। তার কোনোভাবেই বাহিরে যাওয়া বা টাকা ইনকাম করার কোনো ওয়ে ছিল না। তখন হঠাৎ কবির ভাবে যে ভার্সিটি লাইফে শখ করে যে কবিতা আবৃত্তি শিখেছিল, সেই কবিতা আবৃত্তিটা এখন আর চর্চা করা হয় না। সে বিছানায় বসে ল্যাপটপে বিভিন্ন কবিতা আবৃত্তির পেজ দেখতে থাকলো এবং নিজেও সাহস করে একটি পেজ খুলে ফেলল। তারপর কবিতা আবৃত্তির জন্য মোটামুটি তার সাধ্যের মধ্যে আছে এমন একটি মাইক্রোফোন এবং কিছু স্ক্রিপ্ট সে নিজে নিজে জোগাড় করলো। অনলাইনে সে কবিতা রেকর্ড করা শুরু করলো এবং খুব আশ্চর্যজনক হলেও সত্যি যে এত বছর পর কবিতা আবৃত্তিতে ঢোকার পরেও তার কবিতা মানুষ বেশ পছন্দ করতে লাগলো। সে খুব তাড়াতাড়ি তার পেজে ভালো একটা রেসপন্স পায়, অনেক ফলোয়ার্স তার বাড়তে থাকে, পেয়ে যায় মনিটাইজেশন এবং শুরু হতে থাকে তার ফেসবুক ইনকাম। আজকে এতগুলো কথা বলার কারণ হচ্ছে, আমাদের জীবনে কার কখন কি ঘটে যায় আমরা কেউ জানি না। তাই বলছি, লেখাপড়ার পাশাপাশি বা বিজনেস করেন বা জব করেন, তার পাশাপাশি আরও কিছু জিনিস আপনার শেখা উচিত, আরও কিছু স্কিল আপনার বাড়ানো উচিত, যেন ভবিষ্যতে কোথাও আপনাকে থেমে যেতে না হয়, কোনো না কোনো কাজে আপনার লেগে যায়। তাই আজকে কবিরের গল্পটা বলা, যেন এই গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা এটা অবশ্যই মনে রাখব, লাইফ খুবই আনপ্রেডিক্টেবল, কখন কি হয়ে যায় বলা যায় না। তাই আপনি যদি নিজের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন স্কিল শিখে রাখেন বা আপনার পছন্দের যেই কারিকুলাম সেটা যদি আপনি শিখেন, সেটা যদি দক্ষতা বাড়াতে পারেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার কোথাও আটকাতে হবে না। আপনিও যদি চান আপনার দক্ষতা বাড়াতে, আপনার ভেতরের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে, তাহলে আজই যুক্ত হয়ে যান আমাদের হবি ক্যাম্পের সাথে।